আমি আজকে যাচ্ছি ধৌলি শান্তি স্তূপ। ইটস বেসিক্যালি a peace pagoda monument built by Japan Buddha Sangha and Kalinga Nippon Buddha Sangha। আর এটা হলো ধৌলি যে জায়গাটা আছে, সেই ধৌলি জায়গাটা সবাই মোটামুটি যারা পুরীতে ঘুরতে আসে তারা অনেকেই চেনে। তো আমি যাব হলো ভুবনেশ্বর থেকে, আমি যেহেতু ভুবনেশ্বরেই থাকি, আমি বাস ধরবো 1H বাস। এটা একটা নতুন বাস আমাদের এই রুটে এসছে, নন্দনকানন টু ধৌলি। অ্যান্ড দিস বাস ইজ বেসিক্যালি ইটস অ্যান অরেঞ্জ কালার। কেন অরেঞ্জ কালার বা স্যাফরন সেটা তোমরা বুঝতেই পারছো। আমি বাসটাকেও দেখাবো। তো I will continue this video. Okay. तो हमरा बासे उठे गेছি, আমরা যাচ্ছি। थोड़ा हाई कर दो। हाई हाई टू वन ट्राइपड লাগবে না। हाई गाइस বলতো। So this was the bus. আমরা এই বাসটাতেই এসেছি। এই বাসটা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, এখন এটা বেরিয়ে চলে যাচ্ছে। আর আমরা এখন হেঁটে 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 ধৌলির দিকে যাব। তো লেটস গো। সো আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম সেখান থেকে আমরা যাচ্ছি 1.7 কিলোমিটার ধৌলি স্তূপ দেখতে, ধৌলি শান্তি স্তূপ। এই 1.7 কিলোমিটার প্রচণ্ড রোদ রয়েছে, একটু কষ্ট হচ্ছে, বাট স্টিল হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর আমরা হেঁটেই জন্য আমি কি করেছিলাম, একটা ছাতা নিয়ে এসেছিলাম, ছাতা, জলের বোতল, এটা আমি সবসময় রাখি, বিকজ কখন কোথায় কি হয় সেটা বলা যায় না। তো লেটস গো। আমি খুব একটা ভালোভাবে ভিডিওটার ক্যামেরা হয়তো করতে পারছি না, because I'm not habituated with that. This is my first travel vlog. Sorry for this. Stay tuned. Bye. আমি এখানে এসেছি এখন 1.7 কিলোমিটার হয় হয়তো। আমি এখনও যাইনি, ঢুকিনি। এরপর আমাদেরকে সিঁড়ি চড়তে হবে, দেন আমরা ধৌলির মধ্যে ঢুকবো, ধৌলি শান্তিস্তূপে যাব। তো অলরেডি আমার ফেস দেখে হয়তো বোঝা যাচ্ছে প্রচণ্ড গরম পড়েছে। স্টিল আই এম গোয়িং, কিপ গোয়িং অ্যান্ড কিপ গোয়িং। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বাজার দোকান বসে আছে। সো লেটস গো। ধৌলি শান্তিস্তূপের কথা আসলেই মাথায় আসে বৌদ্ধ ধর্মের কথা, আর বৌদ্ধ ধর্মের কথা মনে পড়লেই মনে আসে সম্রাট অশোকের কথা। সম্রাট অশোক তার প্রথম জীবনে চণ্ড বা প্রিয়দর্শন নামে খ্যাত হলেও পরবর্তীকালে সেই অশোকই ধর্মাশোকে পরিণত হয়। সাদা হলো শান্তির প্রতীক, আর ধৌলি শান্তিস্তূপের এই সাদা দেওয়ালের মধ্যে রয়েছে নানান রকম আঁকিবুকি করা কারুকার্য এবং ছবি, যার মানে কোনো বৌদ্ধ ধর্মের মানুষের কাছে হয়তো পাওয়া যাবে। আমার ভিডিও দেখে কিছুই বোঝা যাবে না। মৌর্য সম্রাট অশোকের সাথে যখন কলিঙ্গ রাজার যুদ্ধ হয়েছিল, তখন এই যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, দয়া নদী, এই নদীর জল নাকি রক্তে লাল হয়ে গেছিল। তাই জন্যই নাকি সম্রাট অশোক তার পরবর্তী জীবনে ধর্মাশোকে পরিণত হয়েছিল। তবে আমি একটি বইতে পড়েছিলাম যে সম্রাট অশোক নাকি তার নিজের অজান্তেই নিজের ছেলেকে হত্যা করেছিল। বইটার নাম মগ্নপাষাণ। এই বইটার একটি ভিডিও আমার চ্যানেলেই আছে, চাইলে দেখেই আসতে পারো। অনেকেই মনে করেন সম্রাট অশোকের ধর্মাশোকে পরিণত হওয়ার এটাও নাকি একটা কারণ। ধৌলি শান্তিস্তূপ লাগোয়া শ্রী ধবলেশ্বর মন্দিরও রয়েছে।
আর চাইলে তোমরা সেটা খুব সহজেই দেখে আসতে পারো। এই মন্দিরটিও বেশ ইউনিক। ধৌলি শান্তিস্তূপের মাথায় 5টি ছাতা দেখতে পাওয়া যায়। They symbolize the 5 essential parts of Buddhism, যেগুলো হলো avoiding killing, respecting ownership, respecting human rights, avoiding false speech, avoiding intoxicants. ধৌলি শান্তিস্তূপের বাইরে একটি পাবলিক টয়লেটে আমি গেছিলাম, আর আমাকে বলতেই হবে সেই পাবলিক টয়লেটটি যথেষ্ট পরিমাণে ক্লিন ছিল। গম্ভীর কথাবার্তা থেকে বেরিয়ে আমি যাদের সাথে ঘুরতে গেছিলাম তাদের একটা ছোট ভিডিও এই ভিডিওর শেষে আমি দিয়ে দিলাম। হেঁটে হেঁটে যাবি, হেঁটে হেঁটে যাবো। তো 1.7 কিলোমিটার হেঁটে আসার পর আমার প্রচুর হাই উঠছে। यॉन्स होता है मेरा। तो हिंदी में क्या बोलते हैं? बोलो ना, हेटे हेटे जाबी, हेटे हेटे जाबी। छी 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 ये छी छी छीरे नो नहीं करता है, और करने के बाद बोलता है जल खाबो, पानी खाबो, जल 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 खाबे, जल खाबे, जल खाबे। इसको बस जल खाना है, हम लोग को पीना है, তাই তো? আমরাও জল খাই, আমি আমরাই জল খাই। ও আমাদের থেকে শিখেছে, তাই জন্য ওরা বলছে আমি জল পানি পিবো না কি বলে পিবো। আমরা এখন ধৌলি থেকে ঘুরে এসে আবার বাড়ির দিকে যাচ্ছি। আমি যাচ্ছি আমার বাড়ির দিকে, আমার সাথে যারা গেছিলো তারা তাদের বাড়ির দিকে যাচ্ছে। তো 1.7 কিলোমিটার প্লাস 1.7 কিলোমিটার, নট আ বিগ ডিস্টেন্স, বাট নট আ লং ডিস্টেন্স, সরি নট আ লং ডিস্টেন্স, বাট স্টিল আমরা এই গরমটা, উড়িষ্যার দিকে প্রচণ্ড গরম পড়ে, এই গরমটাতে এইখানে যেতে গিয়ে আমাদের অবস্থাটা একটুখানি খারাপ হয়ে গেছে। যদি কেউ 1H বাসে ধৌলি ঘুরতে আসতে চাও তাদের জন্য আমি 3টে কথা বলবো। জলের বোতল, পয়েন্টস টু বি নোটেড, জলের বোতল, ছাতা আর একটা ভালো জুতো পরে আসতে হবে, আর সাথে একটা ভীষণ এনার্জেটিক মোটিভেটিং একটা বন্ধু বা যে কেউ কাউকে সাথে রাখতে হবে। এমন কাউকে সাথে রাখলে চলবে না যে হাঁটতে পারবে না, যেমন দুর্গা পুজোর প্যান্ডেলে লোকে হাঁটতে পারবে না, পারে না, মাঝ রাস্তায় বসে পড়ে, তেমন কাউকে রাখলে একদমই চলবে না। কারণ যখন তুমি ওপরে উঠবে তখন গিভ আপ করে দিলে কিন্তু মুশকিল। যেমন আমরা এনেছিলাম একজন পার্টনার, তো মোটিভেটর সন্দীপ মাহেশ্বরী আমাদের, যে আমাদের হাঁটিয়ে নিয়ে গেছে, আর এই যে কোনোদিন হাঁপায় না, আর এই যে সারাক্ষণ হাঁপিয়ে যায়। তো আমরা সেই ব্যক্তি যারা আমরা গেছিলাম। তো আপনারা চাইলে 1H এর জায়গায় ওড়িশা ট্যুরিজমের বাসও ইউজ করতে পারেন। নট বাস, এটা একটা উবের শাটল টাইপের, অনেকটা, মাত্র 20 টাকার বিনিময়। বাদ বাকিটা মৈত্রী বলবে। সবটা বলেই দিয়েছে যে ওড়িশা ট্যুরিজমের বাস বা ওড়িশা ট্যুরিজমের উবের শাটল টাইপের পাওয়া যাচ্ছে, সেখানে আমরা যেতে পারি, সেটা দিয়েও আমরা যেতে পারি। কিন্তু একটা ব্যাপার, সেখানে কিন্তু একা একা থাকলে চলবে না, ওখানে কিন্তু 30 জনের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সুতরাং টাইমের ক্ষেত্রে কিন্তু একটু 19-20 হতেই পারে। আর এইমাত্র পেছনে যেটা দেখা গেল সেটা হলো লিঙ্গরাজ টেম্পল। তো আপনারা যদি লিঙ্গরাজ টেম্পলও দেখতে চান তাহলে 1H বাসে চলে আসতে পারেন, একদম লিঙ্গরাজ টেম্পলের সামনে নামাবে, আপনাদের কোনো হাঁটতেও হবে না, কিচ্ছু করতে হবে না, আসবেন, খুলবেন, ঢুকবেন, জুতো। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এটা যেহেতু আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ ভিডিও, তো যেই ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমাকে একটু মোটিভেট করো তোমরা, যাতে আমি এই ব্যাপারটা নিয়ে এগিয়ে যেতে পারি। এখনকার মতো ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রানাঘাটা। এখন টাটা।